হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। কল্যাণী এবং বাঁকুড়া ইউনিভার্সিটির বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, এই কাব্যকবিতার ধারা থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখানে প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। তা আজকের প্রশ্নোত্তরগুলো আমরা এখন দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর মহাকাব্যের সংজ্ঞা দিতে গিয়ে কী বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর মহাকাব্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কালে কালে একটি সমগ্র জাতি যে কাব্যকে একজন কবির কবিত্ব শক্তি আশ্রয় করিয়া রচনা করিয়া তুলিয়াছে তাহাকেই যথার্থ মহাকাব্য বলা যায়। 2 নম্বর, আলংকারিক মহাকাব্য কাকে বলে? কোনো ব্যক্তিবিশেষ যখন একক প্রচেষ্টায় বিরাট পটভূমিকার আধারে কোনো বীরত্বব্যঞ্জক কাহিনীকে অবলম্বন করে মহাকাব্যের লক্ষণান্বিত কাব্য রচনা করেন, তখন তাকে আলংকারিক মহাকাব্য বলা হয়। নেক্সট, কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কেন? কবি ঈশ্বর গুপ্ত যুগোপযোগী কাব্য রচনায় ছিলেন সিদ্ধহস্ত। তিনি সমসাময়িক আধুনিক পরিবেশে লালিত হয়ে নবরীতিকে কাব্য রচনায় প্রবৃত্ত হয়েছিলেন। তা সত্ত্বেও তিনি ছিলেন প্রাচীনপন্থী এবং যথোপযোগী শিক্ষালাভে বঞ্চিত। এই শিক্ষা ও দৃষ্টিভঙ্গির অভাববশতই তিনি আধুনিক কবিরূপে স্বীকৃতি লাভ করতে পারেননি। এই একই কারণে তাকে বলা হয় যুগসন্ধিক্ষণের কবি। নেক্সট, একেই কি বলে সভ্যতা কে লিখেছেন? সেই লেখকের কালজয়ী কাব্যগ্রন্থের নাম লেখো। মাইকেল মধুসূদন দত্ত একেই কি বলে সভ্যতা নামক প্রহসন নাটকটি রচনা করেন। আর দ্বিতীয় অংশ হচ্ছে, তার রচিত কালজয়ী কাব্যগ্রন্থ মেঘনাদ বধ কাব্য। নেক্সট, মধুসূদনের প্রথম কাব্যের নাম কি? এটি কখন প্রকাশিত হয়? মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব। এটি 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নেক্সট, মধুসূদনের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? এটি কখন প্রকাশিত হয়েছিল? মধুসূদনের সর্বশেষ কাব্যগ্রন্থ চতুর্দশপদী কবিতাবলী। এটি 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নেক্সট, 7 নম্বর, মধুসূদনের কোন কাব্য রাধাকৃষ্ণের লীলা নিয়ে রচিত? এই কাব্য রচনার প্রেরণার উৎস কি? মধুসূদনের ব্রজাঙ্গনা কাব্য প্রকাশিত হয় 1861, রাধাকৃষ্ণের লীলা নিয়ে রচিত। অর্থাৎ মধুসূদনের ব্রজাঙ্গনা কাব্য রাধাকৃষ্ণের লীলা নিয়ে রচিত। দ্বিতীয় অংশ হচ্ছে, এই কাব্য রচনার প্রেরণার উৎস কি? জয়দেবের গীতগোবিন্দ ও বিদ্যাপতির পদাবলী এই রচনার প্রেরণার উৎস। নেক্সট, মধুসূদনের পত্রকাব্যের নাম কি? এটি কোন বিদেশি কাব্য অবলম্বনে রচিত হয়? তা মধুসূদনের পত্রকাব্যের নাম বীরাঙ্গনা। এটি বিখ্যাত রোমান কবি পালিয়াস ওডিভিয়াস ট্যাসোর হেরোইডিয়াস কাব্যটিকে আদর্শরূপে গ্রহণ করে রচিত হয়। নেক্সট, মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? এই কাব্যের মূল বিষয়বস্তু কোথা থেকে গৃহীত? মেঘনাদ বধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচিত।
আর দ্বিতীয় অংশ হচ্ছে এই কাব্যের মূল বিষয়বস্তু রামায়ণ থেকে গৃহীত। নেক্সট, পদ্মিনী উপাখ্যান কাব্যের রচয়িতার নাম ও তার প্রকাশকাল উল্লেখ করো। পদ্মিনী উপাখ্যান কাব্যের রচয়িতার নাম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, আর তার প্রকাশকাল হচ্ছে পদ্মিনী উপাখ্যান কাব্যের প্রকাশকাল 1858 খ্রিস্টাব্দ। নেক্সট, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। আধুনিক যুগের প্রথম কাব্য পদ্মিনী উপাখ্যান এবং সুর সুন্দরী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত দুখানি উল্লেখযোগ্য কাহিনী কাব্য। নেক্সট, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান ছাড়া আরও কয়েকটি আখ্যায়িকা কাব্যের নাম লেখো। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান ছাড়া কর্মদেবী, সুর সুন্দরী এবং কাঞ্চি কাবেরী নামক আরও 3টি আখ্যায়িকা কাব্য রচনা করেছিলেন। নেক্সট, সাধের আসন কাব্যটি কার লেখা? এই কাব্যগ্রন্থটি কবি কাকে উদ্দেশ্য করে লেখেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, সাধের আসন কাব্যগ্রন্থটির রচয়িতা ছিলেন বাংলার প্রথম গীতিকবি বিহারীলাল চক্রবর্তী। আর দ্বিতীয় অংশ হচ্ছে এই কাব্যগ্রন্থটি কবি কাকে উদ্দেশ্য করে লেখেন? ঠাকুরবাড়ির জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বিনী দেবীকে উদ্দেশ্য করে কবি বিহারীলাল চক্রবর্তী এই কাব্যগ্রন্থটি লেখেন। নেক্সট, আধুনিক বাংলা কাব্যের ভোরের পাখি কাকে বলা হয় এবং কেন? কবি বিহারীলাল চক্রবর্তীকেই আধুনিক বাংলা কাব্যের ভোরের পাখি বলা হয়। তাঁর কাব্যের সর্বপ্রথম আত্মভাবপ্রধান বাংলা কাব্যের সৃষ্টি হয় বলেই তাকে এই অভিপ্রায়ে ভূষিত করা হয়। নেক্সট, 1870 খ্রিস্টাব্দে প্রকাশিত বিহারীলাল চক্রবর্তীর 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। 1870 খ্রিস্টাব্দে প্রকাশিত বিহারীলাল চক্রবর্তীর 4টি কাব্যগ্রন্থের নাম বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী, নিসর্গ সন্দর্শন এবং বঙ্গসুন্দরী। নেক্সট, বিহারীলালের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটিকে বলা হয়? গ্রন্থটির রচনাকাল কত? বিহারীলালের শ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় শারদামঙ্গল গ্রন্থটিকে। আর শারদামঙ্গল গ্রন্থটি তিনি রচনা করেন 1879 খ্রিস্টাব্দে। এই বিহারীলাল চক্রবর্তীর অবদান একটা ভিডিও তোমাদের দেওয়া আছে, তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। এবার নেক্সট, রবীন্দ্রনাথের প্রথম আখ্যায়িকা কাব্য বনফুল গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে? এই কাব্য কয়টি স্বর্গে ও কোন ছন্দে রচিত? রবীন্দ্রনাথের প্রথম আখ্যায়িকা কাব্য বনফুল গ্রন্থাকারে প্রকাশিত হয় 1880 খ্রিস্টাব্দে। আর দ্বিতীয় অংশ হচ্ছে বনফুল কাব্য 8টি স্বর্গে ও মিত্রাক্ষর পয়ার ছন্দে রচিত। নেক্সট, ভানুসিংহ রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। ভানুসিংহ রচিত দুটি গ্রন্থের নাম হলো ভানুসিংহের পদাবলী ও ভানুসিংহের পত্রাবলী। নেক্সট, রবীন্দ্রনাথের প্রথম জীবনের কোন কবিতাকে তাঁর কবি জীবনের ভূমিকা বলা হয়? সেটি কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে? রবীন্দ্রনাথের প্রথম জীবনে রচিত নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটিকে তাঁর কবি জীবনের ভূমিকা বলা হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে কবিতাটি তার প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। নেক্সট, রবীন্দ্রনাথের মানসী কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখযোগ্য কবিতার নাম উল্লেখ করো। রবীন্দ্রনাথের মানসী কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখযোগ্য কবিতার নাম হল অহল্যার প্রতি, মেঘদূত, সুরদাসের প্রার্থনা, সিন্ধু তরঙ্গ প্রভৃতি। যে কটা প্রশ্ন দেওয়া হলে প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অতি অবশ্যই দেখে নিয়ে তৈরি করে নিও। আর
এই কাব্য কবিতার ধারা থেকে 10 নম্বর 5 নম্বর 10 নম্বর মানে যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হয়েছে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিও। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।